সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকেই পছন্দ করবেন, আবার অনেকেই পছন্দ করবেন না, আবার অনেকেই চিনতেও পারেন, আবার অনেকেই চিনতেও পারবেন না। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো চিনবেন, আর যারা শহরে থাকে তারাও অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। আরও একটু বুঝিয়ে বললে হয়তো সবাই চিনবে। আমরা যখন কলা গাছ থেকে কলা পেড়ে নিই, কলা খাওয়ার পরে কলা গাছটা কেটে ফেলা হয়। কলা গাছের মাঝখানে যে অংশটা থাকে ওই অংশটা আমরা রান্না করে খেয়ে থাকি। অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তবে এই অংশটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমরা অনেকেই বলি কেন্দাল, আবার অনেকেই এক একজনে এক এক নামে চিনে। তবে আমাদের গ্রামের ভাষায় বুগুলি বলে, আর শহরের ভাষায় বেশিরভাগ কেন্দাল বলে। তো চলুন আজকে আমি কেন্দাল রান্না করব। কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তবে এই কেন্দাল যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই মজার হয়। তো চলুন কিভাবে আমি কেন্দালটা কেটে নিব। প্রথমে আমি কেটে দুই পাশে যে পাশের চামড়াটা আছে চামড়াগুলো ছিলে নিব। ছিলে মাঝখানে যে অংশটা আছে ওই অংশটা আমি সুন্দর করে কেটে নিব। আর মাঝখানে যে অংশটা আছে ওইটা কাটার সময় মারকষা জালের মতো এগুলো বের করে নিব। আর আমি ক্যান্ডেলগুলো একবারে আলুর মতো চিকন চিকন করে কেটে নিব। তবে বেশিরভাগই আমরা এইভাবেই কেটে নিই। একটু আলু যেভাবে আমরা চিকন চিকন করে ভাজার সময় যেভাবে কেটে নিই ওইভাবে কেটে নিব। দেখুন কতটা জালি জালি বের হয়েছে। এই জালিটা হাতের সাহায্যে নিয়ে নিতে হবে, নয়তো বা রান্না করলে জালিগুলো খেতে ভালো লাগবে না। এইভাবে আঙ্গুলের সাহায্যে সবগুলো ফেলে দিব, আর একটু চিকন চিকন করেই কেটে নিব। এইভাবে চিকন চিকন করে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিট। আর এগুলো থেকে যে একটা কষ বের হবে, কালো কালো কষগুলো, পানিতে ভিজিয়ে রাখলে কষগুলো ভিজে সাদা সাদা পানি বের হবে, নয়তো বা কালো হয়ে যাবে। তো আমি সবগুলো একসাথে কেটে নিব। তো আমার কাটা হয়ে গেল, আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্না করার সময় এখানে মসুরের ডালটা ব্যবহার করব। মসুর ডালটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। অনেকেই চিমের বিচির ডাউল অথবা যে কোনো ডাউল ব্যবহার করতে পারেন। ওই ডাউল সাথে ব্যবহার করলে খেতে অসম্ভব মজার হয়। তো আমি ডাউলটা একটু ভেজে নিব, ভেজে নামিয়ে নিব। তো আমার ডালটা ভাজা হয়ে গেল। এখন চুলায় আমি কই মাছ দিয়ে রান্না করব। কই মাছগুলো আমি অফিস কিনে একটু তেল ছাড়া তেলে নিয়েছি। আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন, অথবা এখানে আর চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আর এখানে আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 4 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। আমি এখানে কই মাছটা তেলে নিয়েছি, আমি তেলে ভাজি নাই, আপনারা চাইলে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো রসুন বাটা, হাফ টি স্পুনের মতো আদা বাটা। পেঁয়াজটা একটু ভালোভাবে নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা। এখানে দুইটা মিলে 1 টি স্পুনের মতো দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা বাটা আর রসুন বাটা দুইটাই একসাথে মিক্সড করা। এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যায়, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। হাফ টি স্পুনের থেকে একটু কম দিব হলুদের গুঁড়ো। দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা জাল যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। অনেকে আবার ঝালটা বেশি পছন্দ করেন, তাই ওই পরিমাণে ঝালটা ব্যবহার করবেন। তো এখন আমি আবারও কষিয়ে নিব তেলের মধ্যে। দিয়ে দিব এখানে
জিরার গুঁড়ো হাফ টি স্পুনের থেকে একটু কম দিয়ে দিব, দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটা আরও ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই কেন্দাল কে কে পছন্দ করেন বা কে কে চেনেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার কেমন লাগে তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেল। এখন এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে যাতে মাছের ভিতরে ঢোকে। কারণ আমি মাছটা ভাজি করি নাই, শুধু টেলে নিয়েছি। আর এই মাছটা এভাবে যদি টেলে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমার কাছে খুবই পছন্দের। কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এক সাইড হয়ে গেল, এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি মাছটা কষিয়ে নিব। এভাবে মাছটা কষিয়ে নিলে হয় মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর লবণ মরিচ ঠিকভাবে ঢোকে। আর মাছ রান্না করার পরে যদি লবণ মরিচ ঠিকভাবে না ঢোকে খেতে একটু ভালো লাগে না। তো আমার মাছগুলো কষানো হয়ে গেল, এখন মাছগুলো নামিয়ে নিলাম। এখন আমি ক্যান্ডেলটা দিয়ে দিলাম, পানিটা ঝরিয়ে ক্যান্ডেল দিয়ে দিলাম, সাথে আমি মশারির ডাউলগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবারও কষিয়ে নিব আমি ক্যান্ডেল আর মশারির ডাউলটা, যাতে যে পানিটা উঠবে পানিটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব। আর যাতে পানিটা উঠছে পানিটা যাতে শুকিয়ে যায়। তো আমার এই মশলাটার আর পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ক্যান্ডেল যতটুকু সিদ্ধ হয় ওই পরিমাণ পানিটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। মাছগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। মাছগুলো দিয়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার নেড়েচেড়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করব। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর এই ক্যান্ডেল কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কার কাছে কিভাবে রান্না করলে ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।